এই যে ডিজিটাল যুগে আইসা নির্লজ্জতা এমনভাবে ছড়িয়ে গেছে, বিশেষ করে যারা টিকটক করে, যারা রিলস ভিডিও করে, তারা এতটাই নির্লজ্জ এখন দাঁড়িয়ে গেছে সাধারণ কিছু টাকা পয়সার জন্য, দুনিয়া কামাই করার জন্য এতটাই নির্লজ্জ হয়ে গেছে, তাদের লজ্জা শরম সব কিছু একেবারে নিঃশ্বাস করে দিয়েছে। রাসূল বলেছেন, লজ্জা ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লজ্জা নাই যার, ইমান নাই তার। লজ্জা নাই যার, কি নাই তার? আরো জুড়ে বলেন, লজ্জা নাই যার, কি নাই তার? ইমান নাই তার। তাহলে নির্লজ্জ বেহাইয়া যারা যারা এই ইউটিউবে, ফেসবুকে বিভিন্নভাবে রিলস ভিডিও দিয়া বা টিকটক কইরা যারা টাকা কামানোর জন্য নির্লজ্জ বেহাইয়া সাজতেছে, তারা ইমানদার না বেঈমান? বেঈমান। আপনি আশ্চর্য হবেন, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ আছে, কিছু ব্লগার এমন আছে তারা তাদের নারীদেরকে দিয়া, স্ত্রীদেরকে দিয়া ভিডিও করে। এতটাই নির্লজ্জ, এতটাই বেহাইয়া যে তারা তাদের স্ত্রীকে দেখাইয়া, স্ত্রীর রূপ যৌবন অঙ্গ প্রত্যঙ্গ দেখায় টাকা উপার্জন করতেছে। আমাকে আপনাকে এগুলো দেখায়, এর মাধ্যমে তারা টাকা উপার্জন করতেছে। তাহলে লজ্জা ইমানের সাথে সম্পৃক্ত। যারা বেহাইয়া বেপর্দা হইয়া লজ্জাকে পিছনে ফালাইয়া দিয়া যারা এইরকম ভিডিও করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাইয়া নির্লজ্জ সাজ্জা অর্থ সম্পদ উপার্জন করে, এই অর্থ সম্পদ হালাল না হারাম? হারাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের দুনিয়া টুকটাক, আখেরাত লাগবে ঠিকঠাক। দুনিয়া এটা দোকান জায়গা ভাই। দুনিয়া আজকে আসি, আগামীকালকে থাকবো না, এটাই স্বাভাবিক। আমি যদি এখন মারা যাই, আগামীকালকে আপনারা বলবেন যে হুজুর 2 দিন ধরে মারা গেছে, এটাই তো বলবেন। আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এখন খুতবা দিচ্ছি, এই জায়গার মধ্যে আরেকজন ব্যক্তি ছিল। আমি যেই এলাকাটায় বসবাস করি, সেই এলাকার মধ্যে আজ থেকে 200-300 বছর আগে মানুষ বসবাস করতো, যাদের নাম আমরা জানি না। আজ থেকে 300 বছর পরে আমরা থাকবো না। আমরা যে এখানে বসবাস করেছি, 300 বছর পরের মানুষ আমাদের নামও জানবে না। এটাই বাস্তবতা। আমরা থাকবো না এই পৃথিবীর মধ্যে, আমরা আল্লাহর সামনে চলে যাব। যেহেতু আখিরাত চিরস্থায়ী একটা জগৎ, দুনিয়ার জন্য ইমানকে বিসর্জন দিয়া দুনিয়া কামাই করা মুমিনদের জন্য কখনো শুভনীয় হতে পারে না। আমরা দুনিয়াতে একবেলা খাবো, 2 বেলা উপবাস থাকবো, বাস থাকতে পারি, কষ্ট সহ্য করব, এরপরে আমাদের আখিরাত ঠিক রাখতে হবে। প্রিয় বোন, যারা নিজেদের সৌন্দর্য, রূপ, যৌবন মানুষকে দেখিয়ে দেখিয়ে টাকা উপার্জন করতেছেন, আপনাদেরকে বলি, কবরে যখন আপনারা যাবেন তখন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়াবে। এখন তো আপনাদেরকে বুঝাইলে আপনারা বলেন আমার লাইফ, আমার স্টাইল, আমি যেভাবে চলবো সেভাবে ইচ্ছা। কার কি হুজুররা এই কথা বলার অধিকার রাখে না? আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার কাজের মধ্যে আপনি কেন বাধা দেন? এইরকম যারা বলেন, কবরে যখন আপনি যাবেন, ফেরেশতা যখন লাঠি নিয়ে দাঁড়াবে, তখন আপনি এই কথা বলতে পারবেন না, আমার জীবন, আমার লাইফ, আমার স্টাইল, আমি যা ইচ্ছা তা করব, তোমার সামনে আমি জবাব দিতে রাজি নই। তখন এই কথা বলতে পারবেন না। পিটিয়ে সেই দিন আপনাকে একেবারে ছন্নছাড়া বানিয়ে ফেলবেন। এই জন্য সাবধান। মৃত্যুর পরে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? সকলে বলেন, কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে কি জবাব দিবেন? মনে রাখবেন, হারাম মালে উপার্জিত টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত বন্দেগী করবেন, সেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি যে টাকাটা উপার্জন করতেছেন, কোথা থেকে আসতেছে এটা আপনাকে জানতে হবে। কোথা থেকে টাকাটা আসতেছে? এই যে অনলাইন ইনকাম, এখন নির্লজ্জতা এতটাই বেড়ে গেছে, সকলেই এর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সাধারণ দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য সকলেই এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। না, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করুন। সকল বলে আমিন।